আজকে আমি দেখাবো কাঁচা আমের কাশ্মীরি আচার। এর জন্য আমি প্রথমে 6-7টা আম নিয়েছি। আমগুলোকে সুন্দরভাবে ছিলে ধুয়ে গোল গোল করে আমি বিচি ফেলে কেটে নিয়েছি। এভাবে করে কেটে নিতে হবে। দেখেন, এভাবে করে আমি সবগুলো আম কেটে নিয়েছি। এবার 3-4 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে একটু হালকা পানি গরম করে নিয়েছি। পানিটা বলক আসলে আমগুলো দিয়ে দিব। পানিতে জাস্ট 2 থেকে 3 মিনিট গরম পানিতে আমটাকে নেড়ে চেড়ে আমি ঢেলে নিব, তাহলে আমের টকটা চলে যাবে। এবার আমগুলোকে ঝাঁপিতে ছেঁকে নিলাম। এবার চিনি, আদা কুচি এবং মরিচ কুচি নিলাম। আমগুলোকে সুন্দরভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটি চুলায় কড়াই বসিয়ে দিলাম। এর ভিতরে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা যে যেরকম খান স্বাদ মতো দিলে হবে। সামান্য একটু জল দিয়ে আমি চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিব। আচারের রং সুন্দর আসার জন্য আমি এখানে ব্যবহার করেছি খেজুরের গুড়, যেটা ঝোলা গুড় বলে, সেটা আমি দিয়েছি 2 চা চামচ। এতে আমের আচারের রংটা খুবই সুন্দর আসবে। এবার ভালোভাবে নিয়ে আমি আমগুলো এতে দিয়ে দিলাম আমি 2টা ঘ্রাণ আসার জন্য 2টা এলাচ, এবং এবার ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি আমগুলোকে এটার ভিতরে দিয়ে দিব। আমগুলোকে দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমগুলো গলে যাবে এবং দেখতে ভালো দেখাবে না। এই জন্য হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমগুলোকে আমি সুন্দরভাবে রেখে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমটা আমার প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দিলাম আদা কুচি, আর যে আমি মরিচগুলো রেখেছিলাম বিচি ছাড়িয়ে কুচি কুচি করে কেটে, সেটা দিয়ে দিলাম। এতে দেখবেন আমের স্বাদটা আরও অনেক সুন্দর ভালো লাগছে। এবার আমি দিয়ে দিলাম এতে 2 চা চামচ সিরকা, যাতে মানে কি আমটা নামানোর পর মিঠাটা যাতে শক্ত হয়ে আটকে না যায়, আমটা খুবই যেন নরম এবং সফট থাকে। এর জন্য আমার প্রায় কাশ্মীরি আচার বানানো হয়ে গিয়েছে। যে দেখেন আমগুলো কীরকম হয়েছে। বেশি নাড়াচাড়া দিলে আমটা গলে যায়, এই জন্য খুব সাবধানে এটা বানাতে হয়। খুবই সহজে আমের রেসিপিটা, এটা বাচ্চাদের জন্য খুবই পছন্দের। আমার বাসায় বানালে তো আমি 1 মাস রাখতেও পারি না। এবার হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এতে কোনো তেলের ঝামেলা নেই এবং রোদের শুকানোর ঝামেলা নেই। আসসালামু আলাইকুম।